হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। আজ পর্যন্ত আমি অনেক রেসিপি শেয়ার করলেও এই এগ পুডিংয়ের রেসিপিটা কিন্তু শেয়ার করিনি, তাই ভাবলাম খুবই সহজভাবে আপনাদের সাথে পুডিংয়ের একটা রেসিপি শেয়ার করে ফেলি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। পুডিং তৈরি করার জন্য প্রথমেই একটা প্যানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, তাই আমি এটাকে ঘন করে হাফ কেজি করে নিব। আর এটা আমি অফ ক্যামেরায় হাফ কেজি করে একটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা বানিয়ে নিব। এর জন্য একটা প্যানে চিনি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ, আর তার সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এই চিনি আর পানিটাকে নেড়েচেড়ে বলক তুলে নিব। দেখতেই তো পারছেন চিনির শিরাটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ডার্ক কালার করতে পারেন, তবে আমার এই কালারটাই ভালো লেগেছে, তাই আমি এই পর্যায়ে ক্যারামেলটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটির মধ্যে ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। এবার আমি একটা বাটিতে 3টা ডিম নিয়ে নিচ্ছি, আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এই ডিম আর চিনিটাকে একটু মিক্স করে নিচ্ছি। ডিম আর চিনিটাকে হালকা একটু মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে পুডিংয়ের মধ্যে আর ডিমের গন্ধটা আসবে না। এখন আমি এই সব কিছুকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। এখন যে পুডিংয়ের জন্য 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে রেখেছিলাম, সেই দুধটাকে অ্যাড করে নিচ্ছি। এখন আবারও 1 থেকে 2 মিনিটের মতো একটু মিক্স করে নিচ্ছি। এবার যে বাটিতে পুডিংটা সেট করার জন্য ক্যারামেল ঢেলে রেখেছিলাম, সেই বাটির উপরে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি। এখন এই পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। দেখতেই তো পারছেন পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বাটিটার মুখটাকে আটকে দিচ্ছি। আপনাদের কাছে বাটির মুখা না থাকলে আপনারা এখানে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কিন্তু বাটিটার মুখটাকে আটকে দিতে হবে। এবার আমি সরাসরি পুডিংটাকে ভাপে বসিয়ে দিব। এর জন্য একটা প্যানে কিছুটা পানি নিয়েছি, আর এই পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপরে বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন চুলার লো টু মিডিয়াম আছে এই পুডিংটাকে এভাবেই জাল করে নিব 30 মিনিটের মতো। আপনাদের এর থেকে কিছুটা কম অথবা বেশি সময়ও লাগতে পারে। 30 মিনিট পর পুডিংটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই পুডিংটাকে এভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। পুডিংটা কিন্তু গরম অবস্থায় আনমোল্ড করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে। 1 ঘন্টা পর পুডিংটাকে আমি আপনাদের সাথে আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই তো পারছেন আমার পুডিংটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এবার আমি আপনাদের একটু পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কতটা সফট হয়েছে। আর এই পুডিংটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।